সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশে একটা হলো সুন্দরবন আর একটা হলো টাঙ্গুয়ারপাড়, এই দুটাকে রামসা এলাকা হিসাবে চিহ্নিত করেছে এবং সেগুলোকে আমরা সাইন করেছি রাষ্ট্রীয়ভাবে। সেই দুটো এলাকা মধ্যে আমরা আজকে টাঙ্গুয়ারপাড় নিয়ে কথা বলব। ইদানিং পত্রপত্রিকায় যেসব কথাবার্তা এসেছে, আরেকটা হলো টাঙ্গুয়ারপাড়। এই দুটো এলাকা রামসা সাইট হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই রামসা সাইট টাঙ্গুয়ারপাড় যখন হলো তখন রামসা সাইটটা 2000 সালে সরকার সেটা সাইন করে। তো 2000 সাল থেকে 25 বছর চলে গেছে, আমরা দেখতেছি অবস্থা তেমন কোনো উন্নতি হয় নাই। সংবাদ মাধ্যমে আমরা দেখতেছি উন্নতি তো হয় নাই, কিন্তু অবনতি হচ্ছে। উন্নতি মানে হলো আমরা আশা করেছিলাম সেখানে মিঠা পানির মাছ বাড়বে, আমরা আশা করেছিলাম সেখানে যে পাখিগুলো শীতের সিজনে আসে সেগুলো আরো বেশি করে আসবে। আমরা আশা করেছিলাম সেখানকার মানুষ যারা পাশাপাশি গ্রামগুলোতে বসবাস করে তাদের জীবনমানের উন্নয়ন হবে। আমরা আশা করেছিলাম পরিবেশ যে আশানুরূপ উন্নয়ন সাধন হবে। তো 25 বছরের মধ্যে সেই উন্নয়ন সাধন তো হয় নাই, অবনতির দিকে যাচ্ছে। আজকে আমরা রাস্তায় বাধ্য হয়ে দাঁড়িয়েছি। আমরা সরকারের সকল মহলকে আমরা জানিয়ে দিতে চাই, যাদের দায়িত্ব আছে তাদেরকে জানাতে চাই, আমরা বলতে চাই যার যেখানে যে দায়িত্ব আছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ফলন আছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমাদের গাফিলতি আছে। সেই জায়গাটুকুকে আমরা সবাই মিলে দৃষ্টি দেই এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা রামসা সাইন করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে পরিবেশের উন্নয়ন চেয়েছিলাম, সেটা যেন আমরা পাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এদের মধ্যে আমাদের একজন আমাদের দাবিগুলো পেশ করবেন আপনাদের সামনে। আপনারা আশা করি আমাদের দাবিগুলো সব লেভেলে যেন পৌঁছে আপনারা সেই সাহায্যটুকু করবেন। আমরা শুধু আসতে যে সভা করবো এগুলো তা না, আমরা এই সভা আমাদের সুনামগঞ্জ জেলা, এটা টাঙ্গুয়ারপাড়, সেই সুনামগঞ্জ জেলা পর্যন্ত আমরা আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে যাব। সেখানে যারা জড়িত আছেন তারা সেখানে একত্রিত হয়ে যারা এইসব কাজে পরিবেশ নষ্ট করে কাজে আছেন, না জেনে আছেন, জেনে আছেন, সবাইকে একত্রিত করে আমরা আন্দোলন করে চলবো। আমরা চাই এটার একটা শুরু সমাধান হোক এবং আমরা যে উদ্দেশ্যে রামসা সাইন করেছিলাম সেই রামসা সাইনের উদ্দেশ্যে যেন সফল হয়। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সাথে। এইরকম একটি বৈশ্বিক সন্ধিক্ষণে আমরা এখানে এসেছি। বিশ্ব সমস্যার বাইরেও আমাদের কিছু অভ্যন্তরীণ সমস্যা আছে, এই কথাগুলো আমাদের এই সন্ধিক্ষণেও বলে যেতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আমাকে অনুরোধ করা হয়েছে যে হাওড়াঞ্চলবাসীর পক্ষ থেকে এই টাঙ্গুয়ার হাওর করিডোর সংক্রান্ত যে দাবি আমরা পেশ করব সেটি পেশ করার জন্য আমি হাওড়াঞ্চলবাসীর পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরকে বাঁচানোর জন্য যে দাবিগুলো আমরা নির্ধারণ করেছি সেগুলো আপনাদের জ্ঞাতার্থে পেশ করছি। হাউসবোটের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত শর্ত মেনে হাউসবোট পরিচালনা করতে হবে। 2, ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, বোতল প্রভৃতি পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে সংগ্রহ করে সরকার নির্ধারিত স্থানে ফেলতে হবে বা রিসাইকেল করতে হবে। 3, অনতিবিলম্বে সরকারি উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব সহ পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করতে হবে। 4, জেলা প্রশাসকের সহায়তায় পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে মনুষ্যবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। মানুষের চলাচল 5 নম্বর, মানুষের চলাচল, অবস্থান, শব্দ, আলো প্রভৃতি যাতে পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি না করে
সেইরূপ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে পরিবেশ দূষিত না করার নীতি অবলম্বন করতে হবে। সর্বশেষ দাবিটি হচ্ছে জেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মনিটরিং করতে হবে। বন্ধুরা, এগুলো আপনাদের বিবেচনার জন্য, জনমত গঠনের জন্য এবং সরকারি সহায়তা প্রাপ্তির উদ্দেশ্যে দাবিগুলো আমরা পেশ করলাম। আমার কথা ধৈর্য ধরে শ্রবণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আঙ্গর হাওরকে রামসার সাহেব ঘোষণা করে। রামসার 1931 সালে ইরানের রামসার শহরে একটি চুক্তি হয়েছিল যে জল বিপর্যয় রক্ষার জন্য। আজকে রামসার সাইটের সেই ঘোষণা আজকে আমাদের আঙ্গর হাওর আজকে বিপর্যস্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই পর্যটনের নামে আজকে টাঙ্গাইলের কি হচ্ছে, ইঞ্জিন চালিত নৌকা চলছে, সেখানে পরিবেশের যে ক্ষতিকর প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলানো হচ্ছে। আজকে আমরা কি এই পরিবেশের ক্ষতি করে, হাওড়ের ক্ষতি করে, টাঙ্গার হাওড়ের ক্ষতি করে, সেখানে কি আমরা ওজন ভবিষ্যতে এই যে সংশোধনের যে একটা আছে সাইটটি, আমরা কি সাইটকে রক্ষা করতে পারবো? সেখানে কি আমরা পর্যটকদেরকে আকর্ষণ ধরে রাখতে পারবো? এখনই আমি মনে করি আমরা যারা দায়িত্বশীল অথরিটি আছেন তাদের এখনই পদক্ষেপ নিতে হবে, এখনই সজাগ হতে হবে, যাতে যা হবার হয়েছে আর যেন টাঙ্গাইল হাওরে বিপর্যয় না ঘটে। আশা রাখি আমি ধন্যবাদ দিব। আপনার গঠন হয়েছিল কি আমাদের পর্যটন এরিয়া ধ্বংস করার জন্য, স্থান প্রকৃতি ধ্বংস করার জন্য কি না? যদি তা না হয় তাহলে আজকে হাওড় নিয়ে আমার ঢাকা রাজধানীতে দাঁড়াতে হচ্ছে কেন? গত 2 দিন আগে, 1.5 দিন আগে 2 জন মাননীয় উপদেষ্টা সিলেট গিয়েছেন, তারা রামসারের কথা বলে গেছেন। পরিবেশ উপদেষ্টা যখন সিলেট বসে মিটিং করে আছেন পাথর উত্তোলনের বিষয়ে বন্ধ করবেন না চালু করবেন, তখন তার একটু চিন্তা আসলো না যে হাওরের যে পর্যটন নিয়ে হাওরের যে কান্নাটা হচ্ছে, হাওর ধ্বংসযজ্ঞ নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলে যাই, উনি ওইটার জন্য হয়তোবা আবারও একটা প্রোগ্রাম করবেন, সেটাই হয়তোবা হবে। কিন্তু আমি আশা করেছিলাম, আজকে সকালবেলার মিডিয়াগুলো দেখছিলাম যে উনি সিলেটে যাওয়ার পর অবস্থানকালীন সময়ে হাওর অঞ্চল সহ কিছু বলেছেন কিনা। সিলেট হাওর মানেই তো সিলেট অঞ্চল, হাওর মানেই তো বড় একটা সিলেট কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চল, সেটা নিয়ে কথা বলার মতো ছিল। আমরা হতাশায় ভুগছি, কারণ হলো হাওরের যেই ব্যবসা চলছে, হাওরের জীব ধ্বংস করে যে কর্মকাণ্ড চলছে, সেই ব্যবসা জড়িত আছে, এটাও কিন্তু করছি না। ফলের বিড়াল বের হয়ে যাবে। আমি এখানে একটাই বলতে চাই যে পর্যটন কর্পোরেশন আমাদের রয়েছে, তাদের দায়টা কি, তাদের কাজটা কি, সেই কাজটা আপনারা জানতে চাই। বিগত সময়ে তারা পর্যটন একটা গাইড বানিয়েছে, 115 পৃষ্ঠার একটা বই, সেখানে 66 পৃষ্ঠা মাত্র একজনের জন্ম, মৃত্যু, বিয়া, কোথায় মলত্যাগ করেছিল, কোথায় কাপড় নষ্ট করেছিল, সমস্ত কিছু 66 পৃষ্ঠা 57 পৃষ্ঠা একজনের প্রশংসা করে। অথচ দেশের কত প্রাণ প্রকৃতি, কত কিছু হাহাকার করছে এই দেশের। 71 সালে যখন আমাদের রামসার আসছে, তখন তো আমাদের বাংলাদেশের অতটা উন্নতি ছিল না। বিদেশিরা তখন আবিষ্কার করছে বাংলাদেশের প্রাণ প্রকৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখানে জলজ বনজ প্রাণী রয়েছে, এদেরকে রক্ষা করতে হবে। রামসার সাইটকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত সদী, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন হাওড়ের সাথে রিলেটেড সবার বক্তব্য শুনবো, এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশে একটি
পরবর্তী সাইড হচ্ছে আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ারা হাওরটি। সেই হাওরের প্রতি আমাদের বাংলা এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে যখন এটা দেখানো হয়, আমরা অনলাইনে দেখতে পারি, আমরা ছুটে যাই সে ভালোবাসার জায়গাটা এক নজর দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় এইটা যে আমরা এত সুন্দর জায়গাটি যখন দেখতে যাই, মনটা সুন্দর করে আমরা দেখে চলে আসি, সেই জায়গাটা ঢুক করে চলে আসি, কিন্তু বিনিময়ে আমরা তাদেরকে কি দিয়ে আসি? তাদেরকে দিয়ে আসি কিছু বর্জ্য পদার্থ, সেটা মানুষের শরীর থেকে আসা, খাবারের থেকে আসা, পানীয় থেকে আসা, এবং আমরা যে কিছু খাবার নিয়ে যাই সে খাবারের পলিথিন গুলো, এই যে জিনিসগুলো আমরা ফেলে আসি যেখানে সেখানে ফেলে ফেলে আমাদের সেই স্বচ্ছ পানিটাকে আমরা দূষিত করে আসি। সেই দূষিত পানির মাধ্যমে আমাদের সেই সুন্দর মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে মাছগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে যাই। আবার দেখা যাচ্ছে যে অনেক পাখি দেখতে পাই, শীতকালে পাখিগুলো, সে পাখিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমাদের অতিরিক্ত ভালোবাসায় আমরা রাজ্যকে অত্যন্ত আলোর মাধ্যমে সেখান থেকে আমরা কি করি? আনন্দ উল্লাস করি, ব্যান্ড বাজাই, সাউন্ড দিয়ে গান শুনি, সেই মাধ্যমে যেখানে তারা এগুলো কারণে তারা দূরে সরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আজ থেকে 3 বছর আগে যেখানে 60,000 আমাদের জলজ প্রাণীগুলো ছিল, সেগুলো এখন 23,000-এ পরিণত হয়েছে। এই 3টা বছরে আমাদের অর্ধেকের বেশি আমাদের সম্পদ হারিয়ে গেছে। আমরা কি চাই এরকম সুন্দর জায়গাটাকে আবার নষ্ট করতে? 3 বছর যদি এইটুকু হয়ে যায়, আর 3 বছর না 2 বছরে তো একদম ব্যানিশ হয়ে যাবে, তখন কি আমাদের টাঙ্গুয়ার হাওরের এই সুন্দর সুজলা সুফলা জায়গাটা আমাদের দেখতে আমরা পারবো? দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের হাওরবাসীর অনুরোধ, আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা যেন সুন্দরভাবে করেন, যেন পরবর্তীতে কেউ যে দেখে আসে বলতে পারে জায়গাটা সুন্দর। আপনি চলে আসার পরে সেখানে জায়গাটা যদি উপযোগী না থাকে, তাহলে ধ্বংস করাটা কিন্তু আমাদের শোভা পায় না। আমরা মানব জাতি, আমরা সৃষ্টিশীল, আমরা সৃষ্টি করবো, সুন্দর রাখবো, পরিবেশ সুন্দর রাখবো, নিজেদেরকে সুন্দর করবো। এই আশায় আমি চাচ্ছি আমাদের এই একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা আন্তর্জাতিক ভাবে উপস্থাপন করব। বিশ্বের মানুষ এসে যখন এখন দেখবে আমাদের টাঙ্গুয়ার হাওর একদম একটা বিলীন হয়ে যাচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরা সেই সৌন্দর্যটা পরিবেশটাকে ঘোলাটে করে চলতেছি, এটা যেন আমাদের আর না হয়। দয়া করে প্রতিবেদন করতে গিয়েছিলাম, সেখানে প্রায় 88টি গ্রাম এবং 60,000 লোকের অবস্থান দেখলাম। কয়েকদিন অবস্থান নিয়েছিলাম। এই টাঙ্গুয়ার হাওর পর্যটনরা অপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ধৈর্য দিয়ে টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশের কিছু সাংবাদিকরা আমাদের সাথে ছিল, আমরা জেলা প্রশাসক সহ পরিবেশবাদীদের সাথে কথা বলেছিলাম, প্রতিবেদন করেছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে টাঙ্গুয়ার হাওর রক্ষায় তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। 2023 ফেব্রুয়ারি আজকাল 2025 জুন, অদ্যবধি সরকার, বিগত সরকার তো পড়ে গেল, বর্তমান সরকারও আমরা আশাবাদী ছিলাম এবং পরিবেশবাদী উপদেষ্টা আছেন, উনি হাওর রক্ষার জন্য ভূমিকা রাখবেন। কিন্তু 10 মাসে একটি মিটিং কোনো আলোচনা হয়নি এই টাঙ্গুয়ার হাওর রক্ষার জন্য কি করা যেতে পারে, এটাকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায়। এই এলাকায় প্রায় 60,000 লোকের বসতি, তাদেরকে বাদ না দিয়ে তাদেরকে একত্রিত করে কিভাবে এই হাওরের উন্নয়ন করা যায়, সেই ব্যবস্থা অদ্যবধি সরকার গ্রহণ করেন নাই। আপনি পরিবেশবাদী সাইনবোর্ড ব্যবহার করবেন, পরিবেশের পক্ষে কাজ করবেন না। আমরা কিন্তু আগে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো জামাত বিএনপি সাংবাদিক, কিন্তু এখন তো কেউ আমাদেরকে ট্যাগ দিতে পারবে না। আমরা কারো দালালি করি না। আগে সাংবাদিকরা দেখতাম প্রধানমন্ত্রীর সামনে গিয়ে দালালি করতো, আমরা কোন উপদেষ্টার সামনে গিয়ে দালালি করি না। আমাদের পরিষ্কার ভাষা, এই দেশ আমরা সবার, এই দেশের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। হাওর রক্ষার জন্য আমাদের যে দাবি, অবিলম্বে সেই দাবিগুলো উপদেষ্টা পরিষদে আলোচনায় গিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দেশে পর্যটনের নামে আমরা মানুষের জীবন মান উন্নত করার নামে পর্যটনের ব্যবসাটা খুলি, কিন্তু পরিবেশকে ধ্বংস করে দিই। আমাদের দাবিটা একেবারে স্পষ্ট, পর্যটন ঠিক আছে, কিন্তু সেটা পরিবেশ ধ্বংস করে নয়। টাঙ্গুয়ার হাওর, কিশোরগঞ্জের হাওর, নেত্রকোনার হাওর, যে জায়গাগুলোকে আমরা পর্যটন হিসেবে ঘোষণা করেছি, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু পরিবেশ রক্ষার জন্য
সেই জায়গাগুলোর জীবনমান রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না এবং মানুষকে সেই নিয়মগুলো মেনে চলার জন্য বাধ্য করছে না। সুন্দরবনকে নষ্ট করার কথা কিন্তু আমরা শুনি না, কারণ ওখানে বাঘ আছে, সিংহ আছে, ওখানে গিয়ে আমরা নষ্ট করতে পারি না। আর এগুলো নষ্ট করি কারণ এখানে বাঘ সিংহ নেই। এখন আমাদের যারা কর্তৃপক্ষ তাদেরকে আসলে ওরকম ভূমিকা নিতে হবে যেন মানুষ পরিবেশকে নষ্ট না করে, ভয় পায়, ভয় না পাক, অন্তত শিক্ষা নিয়ে হলেও পরিবেশকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সকলকে। পরিবেশ বাঁচুক, আমরা বাঁচি। ধন্যবাদ সকলকে। এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদেরকে যারা এত বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন এই সংবাদ দেওয়ার জন্য, তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। আমি মনে করি পৃথিবীর অনেক সৌন্দর্যের যে জায়গা, দর্শনীয় যে স্থান, টাঙ্গুয়ার হাওর হল তার মধ্যে অন্যতম। আমি কিছুদিন আগে সেনাবাহিনীর কর্মকর্তা এবং লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে এবং আমাদের অধ্যাপক পর্যায়ের 40 জন কর্মকর্তা নিয়ে গিয়েছিলাম। তারা অনেকেই বলেছেন পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, এত সুন্দর জায়গা তারা কখন দেখেনি। তারা বলেছেন যে আমার মনে হয় এটাকে আরো ডেভেলপ করা উচিত। এখন আমরা বুক করতে জানি, ত্যাগ করতে জানি না। মূল সমস্যা হলো যেমন টাঙ্গুয়ার আমরা বুক করে আসি, আমরা এখানে বর্জ্য পরিবেশ বিনষ্ট করে চলে আসি। ঠিক আমাদের দেশের আমরা অনেক যারা উচ্চ শিক্ষিত মানুষ, আমরা এই দেশকে বুক করি আমরা এই দেশে বর্জ্য ফেলে দিয়ে আমরা অন্য দেশে পালাই। আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের শিক্ষার পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয়, আমরা সকলেই কিন্তু সরকার, এই দেশটা আমাদের সকলেরই। যে মিস্টার এক্স মিস্টার ওয়াই করে দিবে আর আমি ভুল করবো তা হবে না। টিউনো সাফ করে দিবে আর ডিসি সাফ করে দেবে, সমস্ত কিছু যত রকমের জঙ্গল পরিষ্কার করা কমিটি সব কিছু টিউনো ডিসি সাহেব। কেন ডিপার্টমেন্ট ওইটা নেই? ওই ডিপার্টমেন্টের কাজ কি? তাহলে ওই ডিপার্টমেন্টের রাখারই প্রয়োজনটা কি? তাদের উপর অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে তারা পালন করতে সক্ষম না হয়, আমি মনে করি এই ডিপার্টমেন্টকে আরো বেড়ে সাজানো উচিত। আমাদের দেশের মানুষ আমরা মনে করি কাঙ্ক্ষিত মানে আমরা করতে পারবো, বিশ্বে আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ় করতে পারবো যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে সম্পাদন করতে পারি। আমি যেই কাজ করি আমার কাজটা যেন সেটা, আমি যে শিক্ষা গ্রহণ করেছি আমার কাজ যেন শিক্ষা ওই শিক্ষা সন্তুষ্ট হয়। আমি আজকে এত সুন্দর একটা মানব বন্দর তৈরি করার জন্য, এবং আমি মনে করি টাঙ্গুয়ার উন্নয়ন নয়, সারা বাংলাদেশের উন্নয়ন। আমি মনে করি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই টাঙ্গুয়ার হাওর এবং তার সাথে সংশ্লিষ্ট আরো 11টা স্পট সেখানে আছে। বাংলাদেশে একটা দর্শনীয় স্থান, সবাই এখানে আসবে। আমারও এখানে এই আয়োজক যারা আয়োজন করেছেন 7টা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। সম্মানিত সচিব, আপনারা জানেন গত 12ই জুন এই প্রথম আলোতে এই রিপোর্টটি হয়েছিল। রিপোর্টের উপস্থিতে আমাদের হাওর অঞ্চলের যারা গবেষণা করেন, কাজ করেন, যাকে শিশিরপু, গোলাম শফিক সাহেব, ডক্টর হালিন্দার খান, ডাক্তার উমক সহ আমরা একটা মিটিং করে আজকে এই মানববন্ধনটি করেছি। কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে হাউসবোটগুলো যেমনি তেমনিভাবে এখানে চালাচ্ছে, কোনো নিয়ম নীতি নেই। সরকার কীভাবে ওদেরকে লাইসেন্স দিয়েছে জানি না, কিন্তু এগুলো না মেনে ওরা যেমনি ইচ্ছে তেমনি বর্জ্য পরিচ্ছন্ন চালাচ্ছে, মাছ নষ্ট হচ্ছে, পাখিগুলা উড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, হিজল নষ্ট হচ্ছে। এগুলা নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো, আপনারা সুন্দর একটি কমিটির মাধ্যমে হাওড়ের ডিজি সাহেব আছেন, ওরা সবাই নিয়ে মিলেমিশে বসে আপনারা আবার নতুন করে প্ল্যান করে আমাদেরকে নিয়ে আমাদের মতামত আপনারা নেন, নেওয়ার পরে এটা পরিচালনা করেন, যাতে আপনাদের তো শক্তি যারা তার সাথে এমন কোনো কথা নেই। এখানে যারা হাওড়ের জন্য ওনাদের অনেক অভিজ্ঞতা আছে, ওনাদের অভিজ্ঞতা আপনারা শুনে কাজ করেন, তাহলে দেশের উন্নতি হবে, সবাই উন্নতি হবে এবং আমাদের টাঙ্গুয়ার হাওর পর্যটক কেন্দ্র হিসাবে আরও বিস্তৃতি এবং পরিচিতি লাভ করবে। সম্মানিত শুধু এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের হাওড় সম্ভবত 30-25 বছর হয়ে গেছে আমরা সাইন করেছি। আমি একমাত্র আমাদের একটা বাঙালি তো আমাদের একটা অদ্ভুত চরিত্র আছে, আমরা যে কোনো কিছুতে লাফিয়ে পড়ি, সাইন করতে 1 মিনিটে দেরি করি না, ভাবনা চিন্তা করি না, বা ভাবনা চিন্তা যদি করিও একটা টুকটুকে বা একটা কোনো কিছুতে সাইন করার পরে
আমার যে কিছু দায় দায়িত্ব থাকে সেটাকে পালন করার জন্য, সেটা আমরা আসলে বেমালুম ভুলে যাই। গত 12 জুনের প্রথম আলো যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে টাঙ্গাইল হাওরের এখন কি অবস্থা। এবং এই খবরটা যখন আমরা হাওর অঞ্চলবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের যে গোলাম শফিক ভাই এখানে আছেন, উনি দেখার পরপরই আমাকে ফোন করেন যে খবরটা পড়েছেন কিনা। আমি দ্রুত খবরটা পড়ি এবং পড়ার পরে যে জিনিসটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে যে আসলে তাহলে আমার প্রশাসন কি করে। ওখানে তো একটা প্রশাসন আছে, আমাদের একটা হাউস বোর্ড আছে, তারা কি করছেন? তারা কি এগুলো দেখছেন নাকি তাদের ছত্রছায়ায় এগুলো ঘটছে? এই সংরক্ষিত এলাকায় ইঞ্জিন চালিত বোট ঢোকাই নিষেধ, সেখানে 200-র উপরে হাউস বোট চলে কি করে? এই পারমিশন ছাড়া তো এই হাউস বোটগুলো চলে না, তাহলে এই পারমিশন কারা দেয়? এবং ট্রলার ওখানে যত্রতত্র যাতায়াত করছে, আমরা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছি। খুব অদ্ভুতভাবে আমরা দেখি যে ওখানকার মাছগুলো সব শেষ হয়ে গেল, পাখি আসে না। আমরা জানি সারা বাংলাদেশের যে ধান উৎপন্ন হয় তার অনেকটাই এই হাওর অঞ্চল থেকে সেই চাহিদা পূরণ করা হয়। এবং মিঠা পানির মাছ বলতে যেটা আমরা বুঝি সেটা পুরোটাই হাওরে। অথচ আজকে যখন আপনি হাওরে বেড়াতে যাবেন বা হাওরে কোনো কাজে যাবেন, আপনি সেই মিঠা পানির মাছ আর থেকে পাবেন না। আপনি খাচ্ছেন ওখানে কি ব্রয়লার মুরগি অথবা চাষ করা মাছ। কিন্তু হাওরে তো এই দশা হওয়ার কথা ছিল না। হাওরের যে করজ গাছগুলো আছে, যেগুলো হাওরের সম্পদ, যেগুলো হাওরকে এইভাবে বাঁচিয়ে রাখছে, সেই করজ গাছগুলো রাতের আধারে এগুলো হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে মানে কি? এগুলো তো নিজে নিজে বিলীন হচ্ছে না, এগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তার মানে এটার সাথে কিছু অসাধু ব্যবসায়ী জড়িত আছে। এবং আমি এটা কখনোই বিশ্বাস করবো না যে এগুলো আসলে প্রশাসন জানে না, বা প্রশাসন যদি না জানে তাহলে সেটা প্রশাসনের ব্যর্থতা। এতগুলো হাউস ভর্তি চলছে, আমি যতটুকু জানি ওখানকার প্রশাসনের অনুমতি ছাড়া, বিশেষ করে ডিসির অনুমতি ছাড়া কোনোভাবেই হাউস ভোট চলতে পারে না। তাহলে এতগুলো হাউস ভোট ওখানে কি করে চলছে? এবং এই প্রত্যেকটা হাউস ভোটে প্রতিটা রুমে রুমে এসি লাগানো আছে, যেটা হাওরের মাছ পাখি এগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। ইভেন দেন ওই পারে মেঘালয় থেকে যে আলোর রশ্মিটা আমাদের হাওরে পড়ে, সেটাও আমাদের মাছগুলো পাখিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা এত কিছুর পরেও কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছি, অথবা আমরা দেখেও দেখছি না। তাই আমরা হাওর অঞ্চলবাসীর পক্ষ থেকে দ্রুত একটা সিদ্ধান্তে আসি যে আমরা প্রথমে এই মানুষের কাছে আমাদের আসবো, আমাদের এই মানববন্ধনটার ভিতর দিয়ে আমরা মানুষকে জানান দিতে চাই আমাদের হাওরগুলোর কি অবস্থা। এবং হাওর বলতে এখন কিন্তু মানুষ হাওর শুনলে প্রথমে যে শব্দটা উচ্চারণ করে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। কারণ টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটা, পুরো হাওরের সৌন্দর্য যারা হাওরে গেছেন তারা জানেন যে হাওর কি সুন্দর একটা জায়গা। তো এখন এটা যদি আমরা নিজেরাই হাতে ধরে নষ্ট করে ফেলি তাহলে সেই সৌন্দর্য তো পরের কথা। আমি যে মাছ, যে পাখি আমার জীববৈচিত্র্য রক্ষা করছে, যে পাখি আমার পরিবেশ রক্ষা করছে, ওগুলো সবই তো ধ্বংসের মুখে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই মানববন্ধনটাই আমাদের শেষ কাজ নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সুনামগঞ্জে যিনি ডিসি আছেন তার সাথে আমরা কথা বলবো, যারা হাউস বোট অনার আছেন, ওখানকার যারা ট্রলার মালিক আছেন, যারা এগুলো চালাচ্ছেন, আমরা সবাইকে নিয়ে বসবো। আমরা চাই না কারোর ব্যবসা নষ্ট হোক, আবার এটাও আমরা চাই না যে ব্যবসার নামে
পুরো প্রকৃতি আমার ধ্বংস হয়ে যায়। তাই আজকে আমাদের এই জানানো, আপনারা যারা সাংবাদিক এখানে আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং আমরা আজকে যে 6টা দাবি আমরা জানিয়েছি সেগুলো আমরা সরকারের উচ্চ পর্যায়েও জানাবো এবং আমরা চাইবো যে সরকার এটার একটা ব্যবস্থা নিবে। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দুজন উপদেষ্টা সিলেটে গিয়েছিলেন, ওনারা অবশ্য ওই পাথর উত্তোলনের ব্যাপারে কথা বলেছেন। তা আমি আশা করব শুধু পাথর উত্তোলন না, এবং আমাদের এখন যিনি পরিবেশ উপদেষ্টা একটা সময়ে উনি কিন্তু আমাদের সাথে এই পরিবেশ নিয়ে কাজ করতেন, সুতরাং উনি খুব ভালো করে জানেন হাওর সম্পর্কে। সুতরাং আমরা চাইবো যে উনি সেদিকে একটা নজর দিবেন এবং আমরা আসলে কোনোভাবে আমাদের এই হাওরকে ধ্বংস করতে দেব না, কারণ আমাদের অবহেলার কারণে, আমাদের কথা বলার অভাবের কারণে আমাদের হাওর ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। হ্যাঁ, আমরা অনেক সময়ই আমাদের জনসাধারণের দোষ ধারাওভাবে দিয়ে দিই যে আমাদের জনসাধারণ সচেতন না, আমাদের জনসাধারণের তো অবশ্যই একটা দায়িত্ব আছে, কিন্তু সেই সাথে আমি মনে করি প্রশাসনের দায়িত্ব অনেক বেশি। পর্যটন কর্পোরেশন মানে আমাদের একটা কর্পোরেশন আছে, একটা বিভাগ আছে, পর্যটন বোর্ড আছে এবং আসছেন আমাদের থেকে বেশি। এটা আমি চিন্তা করতেছি কারণটা কি, নিশ্চয়ই হাওরের প্রতি আপনাদের ভালোবাসা আছে, হাওরের প্রতি দরদ আছে এবং আত্মীয় স্বজন আছে, অথবা নিজেদের বাড়ি হাওরের মধ্যে জন্য হাওরের মধ্যে। বন্ধুগণ, যে কথা দিয়ে আমাদের কর্তৃপক্ষ বলেছে, মানে আমাদের এই সংগঠনের নেত্রী বলেছে যে বন্ধুরা, মানে এই কথাগুলি, আমাদের কথাগুলি বা যারা এখানে কথাগুলি বলেছে, আপনারা যদি আন্তরিকতার ভিতর দিয়ে এই মিডিয়াতে একটু ভালো করে প্রকাশ করে, তাহলে ওই এলাকার লোকজন একটু ভাব প্রশাসন একটু নড়ে চড়ে বসবে। আপনাদের কাছে এটাই অনুরোধ করবো যে ভালোভাবে যাতে আপনারা যে দাবিগুলি বলেছি এই দাবিগুলির সাথে একত্রতা পোষণ করে আপনারা যাতে ভালোভাবে মিডিয়াতে দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পানিতে নামা মাত্র তিনি চুলকানিতে আক্রান্ত হবেন, আর এই পানিতে হাত মুখ ধোয়ার তো কোনো প্রশ্ন হচ্ছে না। আমাদের চোখের সামনে নদীটা ধ্বংস হয়েছে, আমরাই ধ্বংস করেছি। আমরা বাঙালি বলতে আমরা গর্ববোধ করি, কিন্তু এই বাঙালির মধ্যে মির্জা ফখরুল আছেন, সিরাজুদ্দৌলা আছেন। কাজে কেউ জনগণের ভালো করতে চান, কেউ জনগণের খারাপ করতে চান। আমরা বাঙালির আরো একটা চরিত্র হচ্ছে, আমরা যে ডালে বসি সেই ডালটাই কাটি। পর্যটন বাংলাদেশের জন্য একটি উপকারী জিনিস, কিন্তু সেইটারও সীমা আছে। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে পর্যটন অন্যান্য অনেক দেশের যে তুলনায় দিয়েছে সেই মাত্রায় যাবে না। পর্যটনের জন্য যে পরিবেশ আমাদের বাংলাদেশে, সেই পরিবেশ কখনো হবে না। খুব বেশি পর্যটন করতে হলে সেখানে প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার দিতে হবে। আমরা আমাদের দেশে আসলে প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার কখনো দিতে পারবো না। কাজেই সেটার সঙ্গে আরো কিছু জিনিস আছে। কাজেই বাংলাদেশের পর্যটন খুব উঁচু মাত্রায় যাবে এটা ভাবার কোনো কারণ নাই। তবে সীমিত অবস্থায় যতখানি করা যায়, পরিবেশকে রক্ষা করে ততখানি আমরা নিশ্চয়ই করব। ধরুন, সারা বাংলাদেশ থেকে শত শত নয়, হাজার হাজার লোক টাঙ্গর হাওরে যায়। এখন আপনি একটা চিন্তা করুন, এক মাসে 1000 লোক যদি যায়, এই 1000 লোকের সঙ্গে কি যায়? প্রতিটা লোকের সঙ্গে যদি একটা করে চিপসের প্যাকেট যায়, একটা করে বোতল যায়, তারপরে আরো সঙ্গীতের জিনিসপত্র যায়, আজকাল আবার খাবারের জন্য প্লাস্টিকের প্লেট যায়, বাসন যায়, এই সবগুলোই তো তারা সেখানে ফেলে দিয়ে আসে। ফলে অবস্থাটা কি হয়? সেখানে মাছের জন্য হুমকি, সেখানে অন্যান্য জলজ প্রাণী যেগুলো আছে সেগুলোর জন্য হুমকি, পাখির জন্য হুমকি। তারা উচ্চস্বরে গান বাজায়, নাচানাচি করে, মাইকের শব্দের জন্য পরিবেশ ধ্বংস হয়, শব্দ দূষণেরও শিকার হয়। এই সমস্তগুলো আমরা আসলে চাই না। আমরা চাই না বলে আমরা এখানে আজকে নিশ্চিত দিনে আপনাদের কষ্ট করে নিয়ে এসেছি, আমরাও দাঁড়িয়েছি। আমরা চাই নিয়ম নীতি মেনে পর্যটনটা হোক,
নিয়ম নীতির বাইরে গেলে আজকাল বুড়িগঙ্গায় যেমন আমরা পানি ব্যবহার করতে পারি না, সেই হাওরটা আসলে এক সময় নষ্ট হয়ে যাবে। আমরা যাই তো পানি দেখতে, আমরা যাই মাছ দেখতে, আমরা যাই পাখি দেখতে, কিন্তু পাখির 12টা আমরা আসলে বাজিয়ে দিচ্ছি, মাছেরও 12টা আসলে বাজিয়ে দিচ্ছি। কাজেই হাওরটা যাতে রক্ষা হয়, রক্ষা করে আমরা যাতে এই পর্যটনটা করি, এটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমার এক পূর্ববর্তী বক্তা বলেছেন যে এটার জন্য কর্তৃপক্ষ আছে। হ্যাঁ, কর্তৃপক্ষ আছে, অনেক বড় কর্তৃপক্ষ আছে। হাওর উন্নয়ন অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে, কিন্তু তাদের কাছে গেলে পরে তারা বলবে যে আমাদের লোকবল নেই, জনবল নেই, আমরা কিছু করতে পারি। আর সব চাপ দিয়ে আসলে প্রত্যেকটা জেলার এই কৃষি সাহেবের উপর পড়ে। আমাদের এই টাঙ্গুয়ার জন্য হলো সুনামগঞ্জের আমরা চাইব যে তিনি তো আসলে সকলকে পারমিশন দিয়েছেন, তার পারমিশনের বাইরে যাতে কোনো নৌকা না যায়, যাতে তারা শব্দ না করতে পারে, অর্থাৎ পরিবেশটা যাতে রক্ষিত হয় সেটার ব্যবস্থা করবে। আমরা পরিকল্পনা করছি ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আমরা এই দাবিগুলি করব। আমরা আজকে দাবি আপনাদের সামনে পেশ করা হয়েছে। আমি যেহেতু এগুলো করে তাহলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।